সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য তৃতীয় অধ্যায় যে পরিমাপের যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে আসছে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবা। চলো কথা না বাড়িয়ে শুরু করি। এইগুলো পড়লে তোমাদের যেহেতু আগামী তোমাদের আর মাত্র 1.5 মাসের মতো আছে অর্ধবার্ষিকী পরীক্ষার, তো এখান থেকে তোমরা পড়লে পরে অবশ্যই তোমরা কমন পাবা 100% আশা করি। আর যারা নতুন আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। তাহলে চলো শুরু করি কথা না বাড়িয়ে। দেখো, প্রথমে লেখা আছে কি এখানে, যে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য মাপের একক হচ্ছে কি মিটার, অর্থাৎ এটা হচ্ছে প্রথমের অ্যান্সার মিটার। আসল নমুনাটি কোথায় সংঘটিত হয়েছে? ফ্রান্সের জাদুঘরে। উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ সমান হচ্ছে কত? 1 মিটার। এখানে কিন্তু প্রত্যেকটার উত্তর আমি ক্লিয়ার করে দিয়েছি। তারপরে আছে বাংলাদেশে কত সালে ম্যাট্রিক পদ্ধতি চালু হয়? এই ম্যাট্রিক পদ্ধতি চালু হয়েছে 1982 সালে। ম্যাট্রিক পদ্ধতি। 1 মাইল সমান কত কিলোমিটার? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1.61 কিলোমিটার। 1 কিলোমিটার কত মাইল? 16.62 মাইল। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 1 মাইলে কত গজ? 1760 গজ। এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি যেগুলো তোমাদের বলেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আরো আছে যে 1 সেন্টিমিটারে কত মিটার? 2.54। 2.54 অ্যান্সার হবে এটা এখানে। ভিডিওটি সম্ভবত আমি বড় করব না, দ্রুত শেষ করে দেব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 1 মিটারে কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 1 মিটার 39.37 ইঞ্চি। বন্ধুরা খেয়াল করি, আম, আমরা পরেরটা যাচ্ছি, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 মিটার, প্রস্থ 3 মিটার হলে অর্ধপরিসীমা কত মিটার? একদম সিম্পল ভাবে তোমাকে বলে দিচ্ছি। অর্ধপরিসীমা যদি বের করতে বলে শুধু যোগ করে দেবা, এইটা আর এটাকে যোগ করলে পারে যেটা হবে সেটাই আনসার। 9 আর 3 যোগ করলে কত আসতেছে? 12। তার মানে আনসার আসতেছে কত? 12। বন্ধুরা আমরা পরেরটা যাই। দেখো, একটি ত্রিভুজের জমির ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গ মিটার, এর ভূমি 18 মিটার, উচ্চতা কত? একটু খেয়াল করো, ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফলের সূত্রটা জেনে রাখো। ত্রিভুজের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফলের সূত্রটা, ত্রিভুজের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা এটা। আর এখানে আমার দেওয়া আছে ক্ষেত্রফল কত? তাহলে এবারে আমি এখানে লিখলাম 216, যে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল 216। তাহলে হাফ গুণন হচ্ছে আমার এখানে দেওয়া আছে 18, উচ্চতা আমার বের করতে হবে। এবার খেয়াল করো, এখানে আমি কাটাকাটি করলে 9 দুগুণে কত হয়? 18। এবার এখান থেকে 216 আর সমান সমান এখান থেকে হচ্ছে 9, আর গুণন হচ্ছে উচ্চতা থাকে। একটু খেয়াল করো সবাই। এইবার এইটা আছে গুণ আকারে। এবার যদি আমি উচ্চতাকে রেখে দিই, উচ্চতাকে এই পাশে রেখে দিই, গুণ যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 216 সাথে এটা কি হবে? অবশ্যই ভাগ হবে। এবং ভাগ করে দেখো, 9 দুগুণী 18, 3 4 9 36, 24। তার মানে অ্যান্সার কত? 24। আশা করি বুঝতে পারছো। এটা মনে রাখো, ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা মাথায় রাখবা। আচ্ছা, এর পরেরটায় দেখো, একটু খেয়াল করো, একটি পুকুরের দৈর্ঘ্য বিস্তারের 2 গুণ। দৈর্ঘ্য 10 মিটার হলে পুকুরের ক্ষেত্রফল কত? এখানে কি বলেছে? দৈর্ঘ্য বিস্তারের 2 গুণ। বিস্তার বলতে এটা প্রস্থ তুমি ধরতে পারো, হ্যাঁ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। তাহলে প্রস্থ তো দেওয়া নেই। ধরো প্রস্থ যদি তুমি এক্স ধরো, এক্স, তাহলে দৈর্ঘ্য হবে কত? 2x। যেহেতু 2 গুণ বলছে। এবার বলা আছে দৈর্ঘ্য 10 মিটার হলে পুকুরের ক্ষেত্রফল কত? একটু খেয়াল করো, দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, পুকুরের ক্ষেত্রফল কত? তাহলে তুমি এখানে কি কাজ করতে পারো? তুমি এখানে করতে পারো কি, এখানে যে দৈর্ঘ্য 10 মিটার আছে, 10 মিটারকে তুমি কি করবা বন্ধুরা? তাহলে একটি পুকুরের দৈর্ঘ্য বিস্তার আছে 2 গুণ, আর দৈর্ঘ্য 10 মিটার হলে পুকুরের ক্ষেত্রফল কত? পুকুরের ক্ষেত্রফল বের করবা। পুকুরের ক্ষেত্রফল তোমাদের কত আসবে? এই দেখো 50 মিটার আসবে। আমি উত্তরটা এখানে লিখে দিচ্ছি, 50 বর্গ মিটার আসবে পুকুরের ক্ষেত্রফল। এবার চলো আমরা পরের অঙ্কে যাই। আহ পরের অঙ্কে কি বলা হয়েছে, যে একটি ত্রিভুজের ভূমি 23 মিটার, উচ্চতা 10 মিটার হলে ক্ষেত্রফল কত কিলোমিটার? এটা একদম সোজা। তুমি সরাসরি দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল এখানে একটু আগে বলেছিলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে তুমি এভাবে করে ফেলবা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হিসেবে করে ফেলবা। আশা করি বুঝতে পেরেছো। 115 হবে উত্তর, 115। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 150 মিটার, ভূমি 50 মিটার হলে এটাও ঠিক একই রকম হবে, হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণন উচ্চতা একইভাবে করে ফেলবা। হ্যাঁ, একইভাবে করে ফেলবা। আর এই পাশে ক্ষেত্রফলটা রেখে দিও, বা এই পাশে ক্ষেত্রফল তোমার ইচ্ছা, ক্ষেত্রফল রেখে দিও। সমান সমান ক্ষেত্রফলটা বসিয়ে দিবা। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরেরটা আছে, একটি ত্রিভুজের এটাও একই রকম। এটি সামুদ্রিক দৈর্ঘ্য
এত সেন্টিমিটার, উচ্চতা এত সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন, এটা গুণ হবে মূলত, এটা গুণ হবে দৈর্ঘ্য গুণন উচ্চতা বর্গ একক। তাহলে দৈর্ঘ্য গুণন উচ্চতা, এটা করলে পরে এত আসতেছে, এটা আনসার। দেখো পরেরটা অঙ্ক, একটা সৃজনশীল অঙ্ক আছে, যে 120 মিটার লম্বা ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। তাহলে সেতুটি কত অতিক্রম করলে ট্রেনটি কত দ্রুত অতিক্রম করবে? 450 মিটার। দেখো একদম সিম্পল হবে, 450। সেতুটি অতিক্রম করতে ট্রেনটি কত সময়? 54 সেন্টিমিটার সময় লাগবে। পরের অঙ্ক দেখো সৃজনশীল একটা, এই অঙ্কটা একটু তোমরা দেখে নাও। আহ এই যে এটা প্রশ্ন আছে, উত্তর হচ্ছে এটা। তোমাদের বেশি সময় আমি এখানে নিব না। দ্বিতীয় দ্রব্যটির ওজন হচ্ছে 100 গ্রাম। দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আর 19 নম্বরে কি বলা হয়েছে? ডিজিটাল ব্যালেন্সে প্রতি কেজির মূল্য 40 টাকা প্রথম, এটা তোমরা সবাই পারবা। তারপরে এখানে উত্তরটা দেওয়া আছে, তো উত্তরটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা উত্তর। 1 ঘন ইঞ্চিতে আমরা জানি 0.39 ইঞ্চি। 5 ঘনমিটার সমান কত? 5000 মিটার। একটি মগে 2 লিটার হলে 550 লিটারে কত মগ পানি খাওয়া যাবে? 275। ভাগ করে দেবা, অ্যান্সার মিলে যাবে। তা কারণ এক যদি বের করতে অবশ্যই ভাগ করতে হয়। দেখো তোমার একটি পানি ভর্তি বোতলে 1.5 লিটারের বোতল দেওয়া হলো, বোতলটির আয়তন কত ঘন সেন্টিমিটার? এটা 15 ঘন সেন্টিমিটার হবে। 15 গুণ 1000, তাহলে 15,000। 15 গুণন 1000, আমরা জানি 1 লিটার হচ্ছে আয়তন যদি বলা হয়, ঘন সেন্টিমিটার যদি বলা হয়, তাহলে 1000 গুণ করতে হয়, 1000 গুণ করতে হয়। 1000 ঘন সেন্টিমিটার পানির আয়তন কত? এটা হচ্ছে 1 লিটার। তার মানে ওটা কমে যাবে। এবার দেখো ওজন পরিমাপে একক হচ্ছে কত কি গ্রাম, এই যে গ্রাম অ্যান্সার। একটি এক মেট্রিক টন কত কিলোগ্রাম? 1000 কিলোগ্রাম। 1000 কিলোগ্রাম। 4 ডিগ্রি সেন্টিমিটার 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত? পানির ওজন হচ্ছে 1 গ্রাম। 1 কুইন্টাল কত কেজি? 1 কুইন্টাল 100 কেজি, আমরা সবাই জানি। 1 মেট্রিক টন হচ্ছে 10 কুইন্টাল। 1 ডেসিগ্রাম 100 কিলোগ্রাম। 500 গ্রাম 500 কিলোগ্রাম 5 কুইন্টাল। 2520 কেজি কত মেট্রিক টন? 2.50। এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, পাত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ করে দাও, গুণ করে দাও, তিনটা গুণ করে দাও। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 5 গুণ 4 গুণ 2, তারপর 20, 20 দুগুণই হয় 40, এটা অ্যান্সার। এই পাত্রপত্র পানির ওজন কত হবে? 40 গ্রাম। আর নিচে এটা অ্যান্সারটা করে দাও। এটা হবে না মূলত। দেখো এটা কোনো প্রশ্ন নয়। আচ্ছা, একটি চৌবাচ্চা 4 মিটার ও প্রস্থ 2 মিটার, উচ্চতা কত সেন্টিমিটার? আহ উচ্চতা হচ্ছে কত সেন্টিমিটার? দেখো 24,000 সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার বের করতে বলছে, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। চলো আমরা পরে চৌবাচ্চা কত লিটার পানি ধরে, এটা তো পড়লাম। এত দৈর্ঘ্য এত, প্রস্থ এত, চারদিকে বাগান 2 মিটার প্রস্থ আছে, বাগানের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো এখানে আনসারটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। তোমাদের বেশি সময় নেবো না সময়। রাস্তাপথের দৈর্ঘ্য হচ্ছে কত? 28 মিটার। শুধু বিয়োগ করে দেবা। এই যে অ্যান্সার দেওয়া আছে, এটা সব গুণ হবে, এখানে সব গুণ হবে। রাস্তাপথের ক্ষেত্রে বলছে 20 মিটার, রাস্তাপথের প্রস্থ 24 মিটার। দেখো এবার আমরা পরেরটা যাচ্ছি, প্রত্যেকটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। 45 নম্বর দেখো, আছে তৃতীয় ধাপটি পরিমাপ করতে হলে নিচের কোনটি প্রয়োজন? দাঁড়িপাল্লা অবশ্যই। দেখো 47 নম্বরে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন, দেখে নাও। 48 নম্বরে 1 ডেসিগ্রাম কত গ্রাম? 100। 500 কিলোগ্রামে কত কুইন্টাল? এটা হচ্ছে 5 কেজি। আর হচ্ছে 2520 কেজিতে কত মেট্রিক টন? 2.50 মেট্রিক টন। এই ছিল তোমাদের 50টা এমসিকিউ। আশা করি এখান থেকে তোমরা কমন পাবা। তো এই ভিডিও আশা করি তোমাদের জন্য খুবই উপকারী হবে এবং এখান থেকে অবশ্যই কমন পাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর জানানো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।